উঠবে না সোনা? ঘুম ভাঙছে না তোমাদের? কি করছো? এই যে কি করছো তুমি? মুখের ভাতটা গেল, এইটা করতে দিয়ে খাইয়েছি ভাত। খাবে? এই না। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজ আবার চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজ সকালবেলা আমার এই টুকিটাকি গাছের পরিচর্যার ব্লগটা স্টার্ট করেছি। আর ব্লগটা যখন আমি এডিট করে ভয়েস ওভার দিচ্ছিলাম, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মিউট করি। সকালবেলা যখন গাছে জল দিচ্ছিলাম, পাখিদের কিচিরমিচির ডাক শুনতে ভীষণ ভালো লাগছে। আশা করছি তোমাদেরও পাখির ডাক শুনতে বেশ ভালোই লাগছে। আর এই গাছগুলো গত ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে গাছগুলো লাগানোর পর ছায়ায় রেখেছিলাম, দেন রোদে বার করে দিয়েছি। একদম ফাইনালি জায়গায় সেট করে দিয়েছি, মানে আমাদের বারান্দায় রেখে দিয়েছি। বারান্দায় রাখার জন্যই গাছগুলো এনেছিলাম। আসলে ফুল গাছ তো হচ্ছে না, তাই আর কি এইসব পাতাবাহারি গাছ লাগাচ্ছি। এর মধ্যেই ফ্রেশ হয়ে চলে এসেছি নিচে। আজ সকালবেলা চা খেতে খেতেই সবজি কাটাকাটির পর্বটা মিটিয়ে নিচ্ছি। আসলে দিনটি ছিল ছুটির দিন, 23 জানুয়ারি, নেতাজির জন্মদিন, তাই আর কি হাজবেন্ডের ছুটি ছিল সেই দিন। আজকে ছুটি বলে ঘুম ভাঙছে না বাপ ছেলে দুজনের? টু বেটা সোনা, উঠবে না সোনা? ঘুম ভাঙছে না তোমাদের? উঠে পড়ো বাবা, স্কুল যাবে না? কালকে রাতে ও কি বলছে জানো? ও বলছে মা গল্প মানে গল্প শুনে ঘুমো করবে। এবার ও স্কুল যেত, পড়াশুনো করতো, ঘুমোতো, খাবো, বলে মা আমিও স্কুল যাব। অন্যান্য দিনগুলোতে তো টুকু সোনাকে আমি নিচে নিয়ে ঘুম পাড়িয়ে আমার কাজগুলো সারি। তবে হাজব্যান্ড বাড়িতে থাকলে আমার সুবিধাই হয়, বাবা ছেলে ঘুমোয়, সেই সুযোগে আমি আমার কাজগুলো সেরে নিতে পারি অনেকটা। আর এই যে দেখো, বাবার সাথে ছেলেও জোরদার ঘুম লাগিয়েছে। বাবাকে তো ডেকে তুলে দিতে পেরেছি, তবে ছেলেকে আর তুলতে পারছিলাম না। ওই বেরু যাব এই বলে ওকে ঘুম থেকে তুলেছিলাম ফাইনালি। রাত্রেবেলা ঘুমোতে চায় না, আর সকাল হলে উঠতেই চায় না। আসলে আমিও খুব একটা জোর করি না, একটু ঠান্ডা ওয়েদার, তাছাড়া স্কুল লাইফ শুরু হলে তো সেই সকালবেলায় ঘুম থেকে উঠতে হবে। এই বাপ ছেলের এইসব পাগলামি কাণ্ড কারখানা দেখতে দেখতে আমি আমার কাজগুলো সেরে নিচ্ছিলাম। আসলে টুবু সোনাকে ওর বাবার সাথে এঙ্গেজ রেখে আমি বিছানাটা তুলে নিচ্ছিলাম। আর এই যে আমার সাথে সাথে আমার হেল্পিং হ্যান্ড তো রয়েইছে, আমার আর কিসের চিন্তা। আজকাল টুবু বাবু আবার মাকে হেল্প করতে বড্ড ভালোবাসে। এছাড়াও আমি চাই ও যাতে সেলফ ডিপেন্ডেন্ট হয়, মানে বড় হয়ে ও যেন কখনো কারোর উপর ভরসা করে পড়ে থাকতে না হয়। কারণ বাচ্চাদের প্রধান শিক্ষক হলো মা বাবা। যেভাবে ছোটবেলা থেকে ওদের শেখানো হয়, ধীরে ধীরে কিন্তু বাচ্চা সেভাবেই গড়ে ওঠে। আর এদিকে আমি তোমাদের সাথে গল্প করতে করতে ওপরে কাজগুলো সেরে চলে এসেছি নিচে। আর এর মধ্যে অনেকটা সময়ও পেরিয়ে গেছে। ওই যে দাদার নান বাপিকে যে খেতে দেখেছে, সেও বসে পড়েছে, ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি। আর ওই আমরা তো রুটি আলুর তরকারি খাচ্ছিলাম, ওই একটু রুটি ছিঁড়ে দিয়েছি। আসলে আজকাল টুবু সোনাকে খাওয়ানোটা যে কতটা ডিফিকাল্ট হয়ে পড়েছে, সেটা তোমাদের আর বলে বোঝাতে পারবো না। ওর জন্য যে খাবার আমি তৈরি করব বা ওকে খাওয়াতে নেব, ও না ওইসব কিছুই খেতে চায় না। ওই আমরা যা খাই সেটা থেকেই একটু একটু খাই। তাই আজ সকালে আর ওর জন্য আলাদা ব্রেকফাস্ট করিনি, ওই একটু একটু রুটি ছিঁড়ে খাইয়ে দিয়েছিলাম। আলুর তরকারিটাতে যেহেতু লঙ্কা দিয়েছিলাম, সেটা আর খাইনি। কি করছো? কাজ করছো? কি কাজ করছো ওটা? যা, ওই যে দাদান ডাকছে। দেখি, দেখাও বাবা।
তুমি করো তো। ওই দেখো করছে করছে। পড়ে যাবে বাবা, পড়ে যাবে শোনা। ওই যে মা যাচ্ছে। আমরা সবাই ব্রেকফাস্ট করার পর আমি ওই ব্রেকফাস্টের বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম আর রান্না বান্নাও শুরু করে দিয়েছিলাম। এদিকে নামু আর নাতি চলে এসছে আমাদের বাড়ির পেছনে বাগানে। ওদের দেখে আমি তো অবাক, কিছুক্ষণ ডান্স করছিল আবার কিছুক্ষণ গাছের পরিচর্যাও চলছিল। নেতাজির জন্মদিন উপলক্ষে ক্লাবে ওনাকে শ্রদ্ধা জানাচ্ছিলেন, পতাকা উত্তোলন করছিলেন আর ওনাকে শ্রদ্ধা জানিয়ে গান বাজিয়েছিলেন মাইকে। গান কানে ভেসে আসতে টুবু সোনা সেখানে যাওয়ার জন্য সে কি উত্তেজিত। পাড়ার ক্লাবের মাঠে ওনার ফটোতে মালা দিয়ে শ্রদ্ধা জানাচ্ছিলেন, পতাকা উত্তোলন করছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের শিখিয়েছেন, আপোষ করে নয়, ভয় করে নয়, স্বাধীনতা অর্জন করতে হয় ছিনিয়ে নিয়ে। টুবু সোনা বায়না করলেও ওকে নিয়ে আর যাওয়া হয়নি। হাজবেন্ড গেছিল, সেই ভিডিও করে এনেছে, সেই ক্লিপটাই তোমাদের সাথে শেয়ার করে দিই। আমি আবারও চলে এসেছি কিচেনে। আজ ছেলের জন্য পাবদা মাছের ঝোল করে নিচ্ছি ওলকপি, আলু, টমেটো দিয়ে। আর এর মধ্যে আমাদের রান্নাবান্নাও সব কমপ্লিট। আজ আমাদের মেনুতে হয়েছে টমেটো দিয়ে পুঁটি মাছের ঝাল, আলু টমেটো দিয়ে হাজবেন্ডের জন্য রুই মাছের ঝাল, আলু বেগুনের তরকারি। হাজবেন্ড তো আবার সব মাছ খায় না, তাই আর কি ওর জন্য আলাদা আলাদা করে রান্নাটা করতে হয়। রান্না বান্না সেরে রান্নাঘর ক্লিন করে চলে এসেছি। নামুর সাথে তো সে অনেকটা সময় ধরে খেলাধুলোয় বিজি ছিল। সকালবেলা তো সেরকম একটা ব্রেকফাস্ট করেনি, তাই একটা আপেল দিয়েছিলাম খেতে। ভূতু বাবা, ভূতু কি খাচ্ছে? অ্যাপেল লেগে যাবে বাবা। বেরো বেরো শোনা, বেরো। এটা ভূতু? আচ্ছা ভূতু ওখান থেকে বেরো তো, বেরো ভূতু। তলা যায় না বাবা। ভূতু ভূতু আমি ভয় পাই বাবা। এর মধ্যে অনেকটা সময় পেরিয়ে গেছে। খেলতে খেলতে চেষ্টা করেছিলাম আপেলটা খাওয়াতে, তবে ওই 2 কামড় খেয়ে আর খাইনি। ওকে চান করিয়ে দিয়েছি। চান করার পর দেখো আমি জুতোটা পরাতে নিয়েছি, সে নিজে নিজে আমিও ছেড়ে দিয়েছিলাম। না পারলেও ট্রাই তো করুক, ইচ্ছে থাকলেই উপায় হয়। যে কোনো কাজ করার জন্য ইচ্ছেটাই আসল। ওকে চান করিয়ে বাবার কাছে রেখে আমিও চানটা সেরে নিয়েছিলাম। মুখের ভাতটা গেল, এইটা করতে দিয়ে খাইয়েছি ভাত। মুখের ভাতটা গেল। আর বলো না, আজকাল ওকে খাওয়াতে গেলে আমার মুডটা একদমই অফ হয়ে যায়, কিছুতেই খাওয়াতে পারি না। ওই এটা ওটা দিয়ে খাওয়াতে হয়। এখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকেলবেলা। টুবুকে খাওয়ানোর পর আমিও লাঞ্চ সেরে টুবুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ও ঘুম থেকে ওঠার পর নিচে নামু আর দাদানের কাছে রেখে এসে আমি সন্ধ্যেটা সেরে নিচ্ছি। দিনটি ছিল বৃহস্পতিবার, যেহেতু একটু সময় লাগবে তাই একটু তাড়াতাড়ি উপরে এসেছিলাম। আমি যেই শাক বাজিয়েছি, শাকের শব্দ শুনতে পেয়ে টুবু সোনা সে কি চিৎকার, সে মাম্মামের কাছে ওপরে আসবে ঠাকুর ঘরে। এর মধ্যে পুজো দিয়ে পাঁচালি পরে চলে এসেছি। পুজো সেরে নিচে ওপরে সব রুমে ধূপকাঠি দেখাচ্ছি। ধূপকাঠি বা ধুনুচি সব ঘরেই দেখানো উচিত, আমার মনে হয় যে কোনো নেগেটিভ এনার্জি ছড়াতে পারে না। আর ধূপকাঠি দেখিয়ে প্রসাদ নিয়ে চলে এসেছি নিচে। টুবু সোনা আবার বৃহস্পতিবার হলে মাম্মামের জন্য ওয়েট করে থাকে এই যে চাল কলা প্রসাদ খাওয়ার জন্য। ভীষণ ভালোবাসে সে। ওকে প্রসাদ দিয়ে চলে এসেছি কিচেনে। আজ সবার জন্য ভাবছি সন্ধ্যের টিফিনে। তবে টুবু বাবুকে আমাদের এই প্রিপারেশনটা দেই না, খেতে দেই না। টুবু সোনার জন্য পাস্তার প্রিপারেশনটা আমি অন্যরকম করেই করি। আমি আমার অন্য ভিডিওতে এই রেসিপিটা আগেই শেয়ার করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। আর এই যে মাম্মাম যখনই কিচেনে আসবে টুবু সোনা তখনই একদম মাম্মামের কাছে হাজির।
চেয়ারে বসে মাম্মামের সাথে সে কত গল্প। আর এই যে দেখো, আমি পাস্তাটা সেদ্ধ করার জন্য কড়াইতে ঢেলে দিয়েছি, আর টুবু বাবু আমার হাত থেকে প্যাকেটটা নিয়ে বাস্কেটে ফেলে এসছে। টুবু সোনা এইভাবে টুকিটাকি কাজ আমার সাথে করেই থাকে সবসময়, আর আমিও ওকে উৎসাহ দিয়ে থাকি। এই নাও খাও, পাস্তা ভালো লাগে, খাও। গরম একটু ঠান্ডা হোক, ফুদাও ফুদাও ফুদাও। এবার খাও। টেস্টি, ঠিক আছে। পাস্তার এই প্রিপারেশন আমাদের টুবু সোনার ভীষণ প্রিয়। ওরটা আগে তৈরি করে ওকে দিয়ে এসেছি। টুবু সোনাকে আবার এইসব আমাকে খাইয়ে দিতে হয় না, ও নিজের হাতেই টুকটুক করে খেয়ে নিতে পারে। ওকে দিয়ে এসে আমাদের জন্য পাস্তাটা তৈরি করে নিয়েছি আর সবাইকে সার্ভ করে দিচ্ছি। এই ক্ষেত্রেও টুবু বাবু আবার মাম্মামকে সাহায্য করতে হাজির হয়ে গেছে। ওই যে দেখো, দাদানেরটা সে নিজে এসে দাদানের হাতে দিয়ে দিয়েছে। আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলো না। তাহলে চলো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।